গণেশ চতুর্থী খুব ভালো করে আজকের দিনটা তোমরা এনজয় করো। আর দেখতেই পাচ্ছ আমি তো রেডি হয়ে গেছি। আজকে আমি খুব সুন্দর কটন সালোয়ার পরেছি আর তার সঙ্গে হালকা মেকআপ, খুব হালকা মেকআপ। তো আজকে আমি যাচ্ছি একটা জায়গায়, এখন তোমাদের বলবো না, জায়গাটায় গিয়ে ভিডিওটা অন করছে। আমার সঙ্গে আমার মাও যাচ্ছে। আর আমাদের পাড়ায় গণেশ পুজো হচ্ছে, শুনতেই পাচ্ছ তোমরা ঢাক ঢোলের আওয়াজ। তো একবার আমি এখন আছি ব্যালকনিতে, তো একবার দেখাই, দাঁড়াও। এই যে জায়গাটা পুজো হচ্ছে। চলো বন্ধুরা, আমার এই ব্লগটা দেখতে থাকো তোমরা, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ না করেই আমার ব্লগটা পুরোটা দেখবে, ওকে? এবার আমরা বেরোচ্ছি, মা দরজা লক করছে। প্রচন্ড গরম, প্রচন্ড। গাড়িতে উঠে পড়েছি আমরা। বাজার যদি ভালো থাকে তুমি পড়ে থাকতো, আমি চলে যেতাম। যতবারই আমার মাকে আমি ব্লগে নিতে চাই, মা প্রত্যেকবার বলে আমার বললাম বিজয়দাকে। যাই হোক, তো বলছিল ওখানে গিয়ে তারপর ক্যামেরা অন করছি। ডিউটি চলে এসেছি অর্পণদার বাড়ি। তো বেসিক্যালি তুই আগের বার এসেছিলি উইদাউট আইফোন, এবারে উইথ আইফোন। মানুষটা একই রয়েছে, ফোন চেঞ্জ হয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন যে অদিতি কতটা এক্সপ্যান্ড করছে ওর ক্যারিয়ারে। নেক্সট ইয়ার আইফোনে আরো আপগ্রেডেড ভার্সন নিয়ে আমার বাড়ি গণেশ পুজোয় আসবে। তারপর বন্ধুত্বটা রয়ে গেছে, মানুষটা সেম, কিন্তু আইফোন গুলো চেঞ্জ হয়ে থাকছে, মানে ওর কাজের পরিধি বাড়ছে। আর তুমি যে এত কাজ করছো। আমি কাজ করছি, ওই আর কি চলছে আমার জীবন কাজ। তোমার নতুন প্রজেক্টের ব্যাপারে কিছু বলে দাও। নতুন প্রজেক্ট নিয়ে তো অবশ্যই কথা হবে, কিন্তু আজকে গণেশ পুজোতে এসেছি বলে আমি সত্যি ভীষণ হ্যাপি। প্রত্যেকবার আসিস এবং অবশ্যই নেক্সট ইয়ারও। হ্যাঁ, একদম একদম একদম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ব্যাগটা ভুলে গেছিলাম আমি। কি হয়েছে দেখো, আমি ক্যাব থেকে নেমে ব্যাগটা ভুলে গেছিলাম পুরো। ক্যাবওয়ালা সত্যি খুবই ভালো যে ফোন করে বললেন আমাকে যে আমার ব্যাগটা আছে। আর উনি আবার গাড়িটা ব্যাক করে নিয়ে এলেন, আমাকে অত দূর যেতেও হলো না। তো সত্যি পৃথিবীতে যেমন খারাপ মানুষও আছে, তেমন ভালো মানুষও আছে। ঠিক আছে, ঠিক আছে, টাটা টাটা। খুব ভালো করে খেলাম খিচুড়ি, তারপর আলু পটলের একটা সবজি ছিল, আর একটা কি আর চাটনি ছিল। খুব ভালো প্রসাদ খেলাম, থ্যাংক ইউ সো মাচ। এমন সময় এসছে বেসিক্যালি যেই সময়টা হচ্ছে কি যে কেউ আসেনি আমার বাড়ি গেস্ট। আমার ইভেন্ট হচ্ছে আজকে 6টা থেকে, কিন্তু ওর যেহেতু শুটিং ছিল আজকে আছে বেসিক্যালি, ওই কারণে আগে আগে চলে এসেছে আন্টি আর অদিতি। বাট আমি ভীষণ হ্যাপি হয়েছি, প্লাস ভোগ খেয়েছে। শুটিং যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আবার চলে আসি ডিনার করার জন্য। একদম একদম। তো চলো, এখন আমি অর্পণদার বাড়ি থেকে বেরোচ্ছি। এবার একটু কাকুর বাড়িতে যাওয়ার প্ল্যান আছে। আমার কাকুর বাড়ি এইদিকেই, বেহালাতে আমার কাকুর বাড়ি। তো কাকুর বাড়িতে যাওয়ার প্ল্যান আছে। তো তারপর আমার একটা শুট আছে, শুটে বেরিয়ে যেতে হবে। দেখতে থাকো ব্লগটা। চলে এসেছি কাকুর বাড়ি। কাকু আমার জন্য খাবার আনতে গেছে, আমার জন্য আর মায়ের জন্য। আর এই যে কাকিমা, সবাই লজ্জা পেয়ে যায়। আমি যখনই ক্যামেরা অন করব সবাই লজ্জা পেয়ে যাবে। হ্যাঁ, চলো দাদা এবার ঘরগুলো দেখি। আমি ফার্স্ট টাইম এলাম এত বছর পর। হ্যাঁ, আমি কলকাতাতে আছি তোমার কবে, এই 3-4 বছর হলো আমি কলকাতায় এসেছি, কিন্তু কাকুর বাড়িতে আমি কোনো দিনও আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। হ্যাঁ, এদিকটা কি ব্যালকনি? ব্যালকনিটা আমার খুব একটা ভালো লাগলো না, আমার একটু খোলামেলা ব্যালকনি ভালো লাগে।
ভাই শুয়ে আছে, ভাই উঠুক তারপর তোমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এই যে এইটা দারুণ, এই দেখো এই টাইপের মানে ছাদ ব্যালকনি এগুলো আমার খুব ভালো লাগে। আমার না গ্রামের যে বাড়িগুলো হয়, গ্রামে যে অনেকটা জায়গা নিয়ে বাড়ি করে, সেগুলো আমার ভীষণ ভালো লাগে। কলকাতাতে তো এরকম বাড়ি খুব একটা দেখা যায় না, কিন্তু আমরা যে ফ্ল্যাটটায় থাকি সেটাও মানে মোটামুটি ঠিকঠাক, মানে আমার পছন্দের মতো। হ্যালো, গুড মর্নিং। সেদিন তো আমার ফোনে চার্জ শেষ হয়ে গেল, আমি ব্লগ বানাতে পারিনি। যাই হোক, সেটা তো জানি না আমি এখন শুটিংয়ে চলে এসেছি। মানে ব্লগ দিতে পারছি না কারণ ওটা এডিট করতে পারছি না, এডিট করার সময়টা পাচ্ছি না আর কি। তো অনেক ব্লগ জমে আছে। যাই হোক, এই ব্লগটা তো এখানে এন্ড করলাম। সবাই প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। চলো টাটা, বাই। রোশনি আরো ভালো ভালো ব্লগ আসছে, দেখতে থাকো তোমরা। 13 জন না 12 জন তো ঠিক আছে, আসুন না।